মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। এখন বাজে বেলা 12টা, আর এই 12টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আচ্ছা, আগের দিনও আমি বলেছি বেলা 12টা থেকে ব্লগ স্টার্ট, অনেকেই মনে করতে পারে। আমি আগের দিনের একটা ব্লগে বলেছিলাম, অনেকে হয়তো খেয়াল করেনি, আমি আমার মায়ের সুকন্যা হয়ে উঠতে পারিনি। আমার মা 5:30টার মধ্যে তার স্নান হয়ে যায়, রান্না বান্না 8টা থেকে 8:15টায় কমপ্লিট। আমার তখন মাঝরাত। ওই জন্য আমি আমার মায়ের সুকন্যা নয়, কেননা মায়ের কাছ থেকে ওই জিনিসগুলো আমি নিতে পারিনি। আর কি নিতে পেরেছি কি পারিনি জানি না, কিন্তু এগুলো নিতে পারিনি। ঠিক আছে, সেই জন্য বেলা 12টা থেকেই শুরু করলাম। আমার মায়ের মর্নিং হয় 3:30 পৌনে 4টে, আমার মর্নিং হয় বেলা 9টায়। 9টার সময় থেকে একটু বসে থাকলাম। ছেলে আজকে চলে গেছে 10:45টার মধ্যে, আমার কর্তাও বেরিয়ে গেছে 10টায়। গরম, যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি বাড়ি ঢুকবে বলে দুপুরবেলা। ওই জন্য আমি স্টার্ট করলাম 12টা থেকে। তার আগে ওই যে এইখানে দাঁড়াও দেখাচ্ছি, আমার বান্ধবী এসেছিল, তার সঙ্গে একটু বসে বসে আড্ডা মারলাম, চা খেলাম। খেয়ে মনে করলাম না, এবার ব্লগটাকে স্টার্ট করা যেতে পারে। তো চলো কি কি করছি দেখে নিই। দেখো, একটুখানি দুধ বসিয়েছি, কাস্টার্ড করবো। কাস্টার্ডটা করছি কারণ হলো এই গরমের জন্য। ফ্রিজে রাখলে একটুখানি ঠান্ডাও হবে, তাতে ফল টল দিয়ে করলে ঠান্ডা হবে, শরীরটাও বা পেটটা ঠান্ডা হবে। আর মৌরি ভেজানো জল, এই যে যতই গরমের সময় মৌরি ভেজানো জল, আখের গুড় ভিজিয়ে বা লাল বাতাসা ভিজিয়ে যত বেশি জল খাওয়া যায়, জল খেতে হবে প্রচুর প্রচুর পরিমাণে, জল, টক দই যতটা খাওয়া যায়। ওখানে কাস্টার্ড করবো বলে দুধটা বসিয়ে দিয়েছি। আর পেঁপেটা দেখছো, একটা দানা নেই। পেঁপেটাকে কেটে ফেলি। আমাদের ছেলে খায় না, আমি খাই না, কিন্তু ছেলে পেঁপেটা ভালোবাসে, তরমুজটা ভালোবাসে, আর কোনো ফল খায় না। কিন্তু ও সকালবেলা বেরোয় বলে এই গরমকালটা প্রতিনিয়ত ফল আর টক দই খেয়ে বেরোয়, তাই জন্য ফলটাকে প্রতিনিয়ত এনে রাখতে হয়। ছপ করে কেটে ফেলি। তরমুজটা ভেতরটা সেইভাবে লাল নয়, মানে গায়ের চামড়া এত মোটা। আমার কোনোদিনও দুধ পড়বে না, সারা গ্যাস হবে না, এটা আমার হবে না। আজকেও দুধ পড়ে গেল। ওই যে বসিয়ে রেখে দিয়ে জোরে করে রেখেছি, গ্যাসটার কথা মনেই নেই। ফল কাটতে বসেছি, গ্যাস ভরে গেল। আবার ওটাকে ধুলাম, মুছলাম, মুছে তারপর আবার কাস্টার্ডটা তৈরি করে নেব। আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে প্রথমে গুলে নিই, কেননা কাস্টার্ড পাউডারটা না, মনে হয় আমার যেটা ধারণা, অ্যারারুট আর একটু হয়তো ফ্লেভার বা কালার দিয়েই করা, কেননা গরম জিনিসে দিলেই তলা পাকিয়ে যায়, ভালোভাবে মেশে না। মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে, ওই জন্য এই পদ্ধতিতেই তরমুজটাকে, আপনার হাত জগন্নাথ, হাত থাকতে এসবে আর মিক্সি লাগে? মানে কি বলবো, আঙুর না পেলে বলে না আঙুর ফল টক, সে আমার অবস্থা হয়েছে তাই। মিক্সি এখন নেই বলে এত কথা বলছি, নাহলে তো মিক্সিতেই করা হয়ে যেত। তরমুজের শরবত হলো,
চিনি, গোলমরিচ, পাতিলেবু দিয়ে, পিওর, কোনো জলপাইল নেই, ঠিক আছে। আর এই যে টক দই দিয়ে আর গ্লুকন-ডি দিয়ে হলো লস্যি। এটা এই যে কাস্টার্ড করলাম, তার ফলগুলো কেটে রাখলাম। আর পেঁপে, এই যে তরমুজটা ভালো নয় বললাম না, এই যে তরমুজ। আর দুপুরবেলার এই যে আমার আর ওর ভাত, কালকে ছেলের জন্য দুপুরবেলা মাংস করেছিলাম, ও একটু মাংস রয়েছে। আর এই শুক্তো, এই দিয়ে হবে আজকে দুপুরের খাবার, ঠিক আছে। চলো এবার বাদ বাকি কাজ করে নিই। ঘর মুছবো, একটু আমার বেডরুমটার হাল দেখো, হাল বড় বেহাল, দেখছো। বেলা করে ঘুম থেকে উঠলে এই হয়, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। না চলো ঝপঝপ করে গুছিয়ে পরিষ্কার করে ঘর মুছে নিই। কোনো রকমের চাটা খেয়ে গানের রিহার্সাল আছে, বেরিয়ে পড়লাম। গানের রিহার্সাল যেহেতু আমার বাড়ির ধারে কাছে বলে আমার তাড়াতাড়ি হাঁটা পথে হয়ে গেল 5 মিনিটে। আর ওরা আসছে অন্য দিক থেকে, হেলাবরতলার ওদিক থেকে। তা দেখতে পেলে বেলা 12টা থেকে এই অবধি কী করলাম না করলাম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে লাইক করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার তোমাদের সামনে হাজির হবে। টাটা।